হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএস ফ্যামিলি ব্লগ। আমি স্বপ্না চলে এসেছি আপনাদের কাছে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে থাইরয়েডের মেডিসিন আমার খেতে হয়। প্রেগনেন্সির পর থেকেই থাইরয়েড দেখা দিয়েছিল, তারপর থেকে রোজ খেতে হয় থাইরোনাম 50। গরম জল ফুটছে, ছেলের জন্য জল ফুটিয়ে নিচ্ছি একেবারে। সারাদিন বারবার করে যাতে জল না ফোটাতে হয়, জল ফুটিয়ে নিয়ে দুটো ফ্লাক্সের মধ্যে ভরে রাখলাম, যাতে সময় মতন ছেলেকে জলগুলো খাওয়াতে পারি, যেহেতু গরমও পড়েছে। তার জন্য জলটাকে একেবারে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে ফ্লাক্সের মধ্যে ভালো করে ভরে রেখে দিলাম। এই যে হিমসোনা নিজের মালা নিজের মুখের মধ্যে পুড়ে চিবিয়ে যাচ্ছে। ও যা পাবে এখন তাই মুখের মধ্যে পুড়ে নেয়। এলাম পাশে, এখানে কিছু কাজ করব, সেটা হচ্ছে আজকে এই জানালাগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করব। কেননা কি রাস্তার পাশে জানালা থাকলে ভীষণ পরিমাণে ধুলোবালি ওখানে এসে জমে যায়, আর যেগুলো রোজ আমার পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, তার জন্য মাঝে মাঝে এগুলোকে পরিষ্কার করতে হয়। যখনই মোটামুটি সময় পাই তো পরিষ্কার করার জন্য আমি এখানে চলে আসি। তো জানালাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। জানালার পাশ দিয়ে এসে এখানে এই ড্রেসিং টেবিলের কাঁচও প্রচুর নোংরা জমেছে, ওটাকেও আমি আস্তে ধীরে ক্লিন করে নিচ্ছি। তারপরে এই ওয়ার্ড্রপটাকেও একটু ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম এখানের মধ্যেও, কেন কি এখানেও ধুলো জমে আছে। যাক, এটা পরিষ্কার করে নিচ্ছি আমি। তারই মাঝে দেখি ছেলের হল্লা। ছেলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, জানি না হঠাৎ করে ও কান্নাকাটি করছে, যে ওরা কেঁদেই চলেছে। ওকে আবার সামলালাম, ঘুম পাড়িয়ে দিলাম ওকে। ঘুম পাড়িয়ে তারপরে বাকি কাজটা কমপ্লিট করে নিলাম। এই টিভি প্যানেলটা একটু পরিষ্কার করা বাকি ছিল, সঙ্গে টিভিটাও, এটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে দেখি ছেলে উঠে পড়েছে। অগত্যা ওকে আবার কোলে নিতে হলো। কোলে নিয়ে রান্নাও বাকি ছিল, তো যাই হোক রান্নাটা ওকে কোলে নিয়ে আমার করতে হচ্ছে। তার ওর সঙ্গে আমার ওই রোজের একই কর্ম, বগর করা ছাড়া আর কিছু নেই। তো বক করছি, ওকে সব কিছু এদিক ওদিক দেখাচ্ছি, আর এই সুযোগে চটপট করে রান্নাটা করে নিলাম। তারপরে ওকে ওর গাড়িতে একটু বসিয়ে দিয়েছি, কেন নাকি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি খাবারটা চটপট করে খেয়ে নেব। দেখছি ও কোনো রকমভাবেই থাকছে না গাড়িতে, তো জোর করে ওকে সামনে টেনে নিয়ে আসলাম, কিন্তু ও দেখি ওই গাড়িতেও থাকবে না। তারপরে কোলেই নিতে হলো ছেলেকে। কোলে নিয়ে নিলাম। কোলে নিয়ে পুরো খাবারটা খেয়ে, প্রচণ্ড গরম লেগে গেছে, তো ফ্যানের নিচে দাঁড়ালাম, বেশক্ষণ হাওয়া খেলাম। বিকেলের দিকে ওর বাবা চলে এসেছে, বাবার সাথে খেলছে, প্রচণ্ড খুশি। ওর বাবাকে পেলে খুব খুশি হয়ে যায়। তো বাবা খেলছে, আর এই সুযোগে আমি রাতে রান্নাঘরে চলে এলাম। ভাত আমি অলরেডি বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে আমার। এখন ভাতটাকে আমি নামিয়ে নেব, আর তার সাথে করব চাল কুমড়োর বড়া। তো ব্যাটারটা আমি আগেই যদিও বা আগে ভাগেই বানিয়ে রেখেছিলাম। তো চাল কুমড়োর বড়া করবো, আর ওর বাবা বলল কি করবে, ডিমের ঝোল করব। তো ডিম নিয়ে এসছে তোমাদের দাদাভাই অনেকগুলো, তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে চটপট করে ডিমের ঝোলটাকে আমি করে নিচ্ছি। এরই মধ্যে ডিমের ঝোল করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তারপরে চাল কুমড়োর বড়াটাকেও বসিয়ে দিলাম। মুচমুচে হয়েছে বেশ বড়াগুলো। বড়া কমপ্লিট হতে হতেই আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম। রাত হয়ে গেছে, তো ওকে খেতে দিয়ে বললাম যে তুমি খাবারটা খেয়ে নাও। ছেলে দেখি তার মধ্যে ঘুমো ভাব, তো ছেলেকে নিয়ে চলে গেলাম পাশের রুমে। সো ফাইনালি আমিও খেতে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাইয়েরও খাওয়ার হয়ে গেছে, আর হিমসোনাও ঘুমিয়ে পড়েছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন, যাতে আমি নতুন ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ পেয়ে থাকি। আর নতুন ভিডিওগুলোকে দেখার জন্য প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে।